আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফামান ওয়ালা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আকীদা বা ঈমানের ২৭তম পর্ব। এই পর্বে আমি আলোচনা করব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। প্রতিটি বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং অনুসরণ করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করা ঈমানের একটি বিষয়, ঈমানের পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ৩৩ নম্বর সূরা আহজাব আয়াত নম্বর ২১, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহ, আল্লাহ রসুলের মধ্যে রয়েছে তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে আমাদের জন্য। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে প্রত্যাশা রাখে। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং আল্লাহকে অধিক স্মরণ করে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ না করে অন্য কারো আদর্শে গ্রহণ করি, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে অন্য কারো আদর্শকে প্রাধান্য দিই। যেমন কোনো নায়ক হতে পারে, বা কোনো গায়ক হতে পারে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, যে আদর্শ আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন উত্তম আদর্শ, আমাদের জন্য রয়েছে যারা আমরা আল্লাহ এবং আখিরাতে প্রত্যাশা করি এবং আল্লাহকে অধিক স্মরণ করি। তো আমরা যদি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখি, প্রত্যাশা রাখি, তাহলে আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নিতে হবে। আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, সেটি মেনে নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা মানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা অনেকে মানি। কীরকম মানি? যে জুব্বা এবং টুপি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা এতটাই রেখে দিই, সীমাবদ্ধ করে দিই। কিন্তু না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইবাদত করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছে, রোজা রেখেছে, যাবতীয় যত ইবাদত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন, আমাদেরকে সেভাবে করতে হবে। আমাদেরকে মন মতো বানিয়ে নিজের মতো যদি আমরা আমল করি, তাহলে আমরা এই আয়াতের অন্তর্ভুক্ত নই। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উত্তম আদর্শ রয়েছে সেটি আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করলেও মুখে বলছি, কিন্তু আমরা কাজে বাস্তবায়ন করছি না। আমাদের অমুক আলেমের কথাটাই আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল ফেল তাকরীরের ওপরে। আমাদেরকে এখানে বুঝতে হবে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসছি, আমাদের আমলই দেখলে বোঝা যাবে। অনেকেই সীমাবদ্ধ করে দিয়েছে, কিন্তু আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় বিষয়, যেগুলো ইবাদত সমূহ, সেগুলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমাকে মেনে নিতে হবে। ইনশাআল্লাহ যতটা সম্ভব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মানতে হবে। তো আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরে যেই আদর্শগুলো রয়েছে, যেরকম বিভিন্ন বিদআত, যেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলো করেননি সেগুলো আপনি কিভাবে করেন? এটা আপনার প্রতি প্রশ্ন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিন পূর্ণ করেননি? তো বিভিন্ন বিষয়, এই বিষয়ে বলা যাবে। আমি সংক্ষিপ্ত করছি, ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করবেন, স্টাডি করবেন। এবং স্টাডি করেন অনেকে, কিন্তু তাও বিদআত ছাড়তে পারছেন না। তো আমাদেরকে এখানে বুঝতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর উত্তম আদর্শ রয়েছে। আয়াতটিকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ৩ নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর ৩১, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমাকে ভালোবাসো, মানে আল্লাহকে ভালোবাসো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা এছাড়া বলছেন ৩ নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর ৩২,
কুল আতিউল্লাহ ওয়া রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করো, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, যদি তোমরা না করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদেরকে ভালোবাসেন না। তো আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, যেভাবে সালাত আদায় করেছেন, যেভাবে সিয়াম আদায় করেছেন, যেভাবে ইবাদত সমূহ করেছেন, যাবতীয় ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, সহিহ হাদিস অনুযায়ী আমাদেরকে সেভাবে করতে হবে। বানোয়াট অমুক ইমাম বলেছে, অমুক মাযহাবে আছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে নিজের ইমামের ওপরে প্রাধান্য দেওয়া যাবে না। আমাদেরকে বুঝতে হবে। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।